হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনাদের? নলেজ সম্পর্কে ওশোর একটা খুব সুন্দর কন্টেন্ট আছে, সেটা আমি আসলে বাংলায় আজকে এক্সপ্লেন করতে চাচ্ছি। কন্টেন্টটা ইংরেজিতে যদি বলি তাহলে সামথিং লাইক দ্যাট: নলেজ অ্যাবাউট সামথিং ইজ নট নলেজ, ট্রু নলেজ ইজ হোয়াট ইউ নো অ্যাবাউট ইউর সেলফ। সো বেসিক্যালি সে বলতে চাইতেছে ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তারপর আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স, পিএইচডি, ডক্টরেট করে আপনি যত জ্ঞান অর্জন করেছেন, এই সব জ্ঞানকে নলেজ বলা যাবে না। সেগুলোকে কি বলে? এগুলোকে বলা যাবে অ্যাড্রেস। তার মানে আপনি 35 থেকে 40 বছর অনেক জ্ঞান অর্জন করতেছিলেন, ভাবছিলেন, কিন্তু এগুলাকে জ্ঞান বলে না, এগুলোকে অ্যাড্রেস বলে। রজনীশ ওশো। হোয়াই এগুলোকে অ্যাড্রেস বলার পিছনে কারণ কি সেটা একটু যদি বলছি। দেখেন, আমরা যদি বলি একটা লাল গোলাপ, তো লাল গোলাপ আসলে লাল কেন, এটা সম্পর্কে এখন আপনি জ্ঞান অর্জন করতে চাচ্ছেন। তখন আপনি দেখবেন রেড রোজেস ওজ দেয়ার কালার টু পিগমেন্টস কল্ড সামথিং লাইক অ্যান্থোসায়ানিন। মানে লাল গোলাপের ভিতরে অ্যান্থোসায়ানিন নামের কিছু একটা পিগমেন্টস আছে, যেটা আসলে হুইচ আর এ টাইপ অফ flavonoid that produce shades ranging from red to blue, purple and magenta। মানে ওই পিগমেন্ট যেটার নাম বললাম আমি, অ্যান্থোসায়ানিন, সেইটা রেড রেড এবং আদার যত পৃথিবীতে গোলাপ দেখেন ওই কালার শেডগুলো তৈরি করার জন্য দায়ী। গোলাপের ভিতরে ওই পিগমেন্টটা আছে বলে গোলাপটা লাল। এই আপনি মনে করলেন যে আপনি জ্ঞান অর্জন করে ফেলছেন। এটা এটা আসলে ছোট বাচ্চাদের সায়েন্স, স্কুল লেভেলে পড়াশোনা। যখন আপনি একটু বড় হবেন আর একটু ভালো করে জ্ঞান অর্জন করতে যাবেন, তখন আপনি আসলে নতুন একটা ব্যাপার উদ্ঘাটন করবেন। যখন আপনি পিএইচডি করতে যাবেন, তখন আপনি এই ফ্লাওয়ার কেন রেড সেটা জানতে গিয়ে দেখতে পারবেন যে ফ্লাওয়ার 7টা রঙের টোটাল 6টাকে অ্যাবজর্ব করে লাল ফ্লাওয়ারটা শুধু রেড কালারটাকে রিফ্লেক্ট করে দেয়। দ্যাট মিন্স একটা লাল গোলাপ লাল বাদে সমস্ত কালার বহন করতেছে নিজের মধ্যে বা অ্যাবজর্ব করতেছে নিজের মধ্যে। সো অর্থাৎ লাল গোলাপ লাল বাদে অন্য সমস্ত কালারের হয়। এটা আপনি জানতে পারবেন যখন আপনি আরও ভালো করে জ্ঞান অর্জন করবেন আর কি। অনেক বেশি ইগো একসাথে যখন কম্পাইল করবেন, তখন আপনার আসলে মনে হবে যে আপনি জেনে গেছেন লাল গোলাপ কেন লাল হয়, এবং পিএইচডি করে ভালো মতো বুঝতে পারবেন যে লাল গোলাপ আসলে লালই না, লাল বাদে অন্য সকল কালারের হয়। বাট কেন লাল গোলাপ লাল কালারটাকে রিফ্লেক্ট করে দেয়, সেটার কারণ যদি আপনি বের করতে চান, তাহলে এই যে পিগমেন্টটা পাবেন, পিগমেন্টের কিছু স্ট্রাকচার পাবেন যেটার কারণে এই ঘটনাটা ঘটতেছে। পিগমেন্টের নিজস্ব ফ্রিকোয়েন্সি আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। এভাবে আসলে দেখেন, আপনি প্রথমে কি কাজ করেছিলেন, লাল গোলাপ কেন লাল হয়, কিন্তু লাল গোলাপটাকে প্রথমে আপনি কাটলেন, পিগমেন্ট বের করলেন, তো লাল গোলাপ তো তখনই মারা গেছে। তাই লাল গোলাপ সম্পর্কে আপনি যাই অর্জন করতে চাচ্ছেন সেটা জ্ঞান না, সেটা বিভিন্ন ধরনের অ্যাড্রেস। প্রথমে লাল গোলাপ ছিল, তারপরে পিগমেন্টে গেলেন, তারপরে লাইটে আসলেন, তারপরে ফ্রিকোয়েন্সিতে গেলেন, তারপরে এনার্জিকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করলেন। এরপরে আপনি যা অর্জন করলেন সেটার মধ্যেও আসলে কিছুই অর্জন করেন নাই, ওটার মধ্যে আরও হাজারবার কোশ্চেনিং করা পসিবল হবে, যেগুলোর অ্যান্সার কোনোদিন আপনি দিতে পারবেন না। তাই পৃথিবীতে আপনি এখন পর্যন্ত পিএইচডি ডক্টরেট করে যা যা জ্ঞান অর্জন করেছেন, সবগুলোর উপরে আরও 1 কোটি কোশ্চেন করা পসিবল, এবং প্রত্যেকটা পয়েন্ট থেকে আবার সামনে, ডানে, উপরে, নিচে মুভ করা পসিবল। দ্যাট ইজ হোয়াই পৃথিবীতে আপনি বাহ্যিক জগতে যত জ্ঞান অর্জন করেছেন সেগুলোকে নলেজ বলতেছে না, ওশো বলতেছে। এগুলো হলো অ্যাড্রেস। এবং লাল গোলাপ আসলে মানুষের চোখে লাল, অন্যান্য প্রাণীর চোখে হয়তো লাল না, হলুদ, বেগুনি, সবুজ এগুলো হয়ে যেতে পারে। আবার অন্যান্য প্রাণী লাল গোলাপকে গোলাপকে গোলাপের মতো দেখতেছে কিনা এটা সন্দেহ আছে। সো অ্যাকর্ডিং টু দর্শন অফ শঙ্কর, পৃথিবীতে কোনো কি জিনিস এক্সিস্ট করতেছে ফিজিক্যাল ওয়ার্ল্ডে, সেটাকে খুব ভালোভাবে প্রুফ করাই যাবে না যে এটা এমনই এইভাবে এক্সিস্ট করতেছে বা এক্সিস্ট আদেও করে, এটা ড্রিম না বা এটা একটা ম্যাট্রিক্স না, সেটা প্রুফ করাই সম্ভব না। এটা নিয়ে আসলে অনেক
গভীর কথা বলা দরকার, যেটা আমি আসলে ছোট্ট সময় করতে পারবো না, বাট সিম্পল কনসেপ্টটা আন্ডারস্ট্যান্ড করাচ্ছি, যেহেতু আপনারা বেসিক নলেজ একবারে নিতে পারবেন না, আর এগুলো নলেজও না, এগুলো হলো অ্যাড্রেস। বিকজ এটা এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে মুভ করাচ্ছে, কিন্তু আপনি মনে করতেছেন আপনি শিখে ফেলছেন, কিন্তু না, একটু খুব ফান্ডামেন্টালি খেয়াল করে দেখলে সারা জীবন প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আপনি যা জ্ঞান অর্জন করেছেন সেগুলো কোনো কিছুই আপনাকে কোনো উত্তর দেয় না, কোনো প্রকৃত রহস্য আপনি জানেন না। সো দ্যাট ইজ দ্য থিং। আর সেকেন্ড লাইনটা, ট্রু নলেজ ইজ হোয়াট ইউ নো অ্যাবাউট ইউর সেলফ, মিনস সত্যিকারের জ্ঞান হলো যা আপনি নিজের সম্পর্কে জানেন। অর্থাৎ ওরসো এখানে আত্মজ্ঞানকে বলতেছে ট্রু নলেজ, যেটা একটা স্থির বিন্দুতে টিকে যায়, অর্থাৎ অ্যাড্রেসের মতো মুভ করতে থাকে না এটা ওটা। হ্যাঁ, লাল গোলাপ পিগমেন্ট, তারপরে ফিজিক্সের লাইটের কনসেপ্ট, দেন অ্যাবজর্পশন, ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন, এনার্জি, এভাবে মুভ করতে থাকতেছে না, আসলে অ্যান্সারটা এক জায়গায় স্টাক হয়ে যাচ্ছে, স্থির হচ্ছে। আপনারা যদি আরেকটু গভীরভাবে দেখেন, পৃথিবীকে ক্লাসিক্যাল ফিজিক্সের ভাষায় যখন নিউটন ব্যাখ্যা করার চেষ্টা করতেছিল তখন কিন্তু খুব ভালোই ব্যাখ্যা হচ্ছিল, তারপরে যখন আলবার্ট আইনস্টাইন আসলো তখন দেখলো যে অনেক বড় পরিসরে চিন্তা করলে এই ব্যাখ্যাগুলো সবই ভুল। তখন বলল যে নিউটনের আসলে দরকার নাই গ্র্যাভিটি ব্যাখ্যা করার জন্য। তখন আলবার্ট আইনস্টাইন জেনারেল থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে স্পেস টাইমের কনসেপ্টকে ইন্ট্রোডিউস করিয়া স্পেস টাইম কার্ভ কীভাবে কোনো অবজেক্টকে আরেকটা অবজেক্টের কাছে টেনে ধরে রাখতে পারে সেটা ব্যাখ্যা করলো। দ্যাট মিন্স তখন সে আসলে গ্র্যাভিটির ট্রু একটা কনসেপ্ট নিয়ে আসলো, যেটা ক্লাসিক্যাল গ্র্যাভিটি, যে কোনো বস্তু কোনো বস্তুকে আকর্ষণ করে, এইটাকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। সো এই যে দেখেন, প্রথমে আলবার্ট আইনস্টাইন আসার আগে নিউটনিয়ান যুগে সব মানুষ মনে করতেছিল যে তারা যেটা জানে সেটাই হলো ট্রু নলেজ, কিন্তু দেখা গেল ওটাও একটা অ্যাড্রেস ছিল। নিউটনিয়ান যুগ থেকে যখন আলবার্ট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির প্রমাণ মানুষ বুঝতে পারলো, স্পেস টাইম কার্ভ সম্পর্কে প্রপার আইডিয়া হয়ে গেল, তখন আসলে মানুষ ক্লিয়ার হইলো যে আসলে তারা কিছুই জানে না, পুরো বিশ্ব সম্পর্কে প্রপার ধারণা তাদের নাই। এরপর যখন আবার রিচার্ড ফাইনম্যানের যুগ চলে আসলো, অর্থাৎ আমাদের হুগা ইভার্টের যুগ চলে আসলো, মাল্টিভার্স থেকে শুরু করে আদার কোয়ান্টাম ফিজিক্সের জগৎটা উন্মোচিত হলো, তখন তারা বুঝতে পারলো যে আলবার্ট আইনস্টাইনও তেমন ভালো কিছু জানে না, সে আসলে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের মতো ঘটনাকে স্পুকি ইফেক্ট বলে আসলে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। সো ওভারঅল আসলে ফিজিক্সের যে কোর নলেজগুলো, এগুলো একটা স্টেবল নলেজ না, এগুলো অ্যাড্রেসের মতো মুভ করতে থাকে। সো দেখা যায় যে রাজিনেশ ওশোর কনসেপ্টটাই সঠিক, যে পৃথিবীতে মানুষ যে 40 বছর 45 বছর 50 বছর ধরে যা লার্ন করতেছে সেগুলো কোনোটা স্টেবল লার্নিং না। সে একটা ফ্লাওয়ার কেন রেড সেটাও বলতে পারে না। সো দ্যাট ইজ দ্য থিং। ওশোর ভাষায় ট্রু নলেজ ইজ দ্য নলেজ দ্যাট ইউ গেইন অ্যাবাউট ইউর সেলফ, বিকজ সেলফ নলেজ এমন নলেজ যেটা স্টিক হয়ে যেতে পারে, এবং আপনি যদি আপনি কে হু অ্যাম আই এটাকে কোশ্চেনিং করতে 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 অনেক ডেপথে চলে যান, এটার যে নলেজটা আপনি গেইন করবেন সেটাই আসল নলেজ, যেটা একটা বিন্দুতে স্থির হয়ে যাবে এবং এটাকে অ্যাড্রেসের মতো মুভ করাইতে পারবেন না আপনি, এক জায়গা থেকে আরেক জায়গা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে না আপনাকে। এটা কোনো অ্যাড্রেস না যে আপনি এটা জানছেন এরপরে এটা দিয়ে আবার আরেক জায়গায় যেতে হবে, এটা জানছি আবার এটা নিয়ে আবার আরেক জায়গায় যেতে হবে, কোথাও আর যেতে হবে না, নিজের মধ্যে স্থির হয়ে যাওয়া, যেটাকে অটল সত্য বলা হয়, সেই পয়েন্টটা আপনি অ্যাচিভ করতে পারবেন থ্রো সেলফ নলেজ। সো নিজেকে জানুন, নিজেকে পড়ুন, 45 বছর শুধু অন্য কিছুকে জেনে বুঝে পড়ে মরে যাবেন না। নিজেকে জানার যদি চেষ্টা করেন, আপনার জীবনে একটা কাজ হবে, আপনি ট্রু নলেজ গেইন করতে পারবেন। এটাই আসলে ওশো বলতে চায়, আমিও বলতে চাই, এই কারণে ওশোর কথাকে আসলে টেমপ্লেট হিসেবে ইউজ করে পুরো ব্যাপারটাকে বাংলায় এক্সপ্লেন করলাম। সো বাই, ভালো থাকবেন। আর যদি একটু আধটুকু বুঝতে পারেন যে পৃথিবীতে যত নলেজ আপনি গেইন করতেছেন, যত মেমোরিতে যা ফিট করতেছেন, পরীক্ষা হলে যে যে বমিগুলো করতেছেন, এইটা সেটা, এই যে 0.1 2 3 4 5 6 এগুলো যে আপনারা করতেছেন, এগুলো আসলে কোনো নলেজ না, এগুলো অ্যাড্রেস। এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে কংগ্রাচুলেশন, অন্য কাউকে বুঝিয়ে হেল্প করার চেষ্টা করেন, পাশে থাকবেন, ভিডিওটা
অন্য কাউকে শেয়ার করবেন অথবা নিজে বানিয়ে অন্য কাউকে এই নলেজটা শেয়ার করার চেষ্টা করুন। তাহলে হয়তো তার লাইফে নতুন একটা ভ্যালিউ, নতুন একটা ডোমেইন অ্যাড হবে। থ্যাংক ইউ।